কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন রোজা দিলাম আমি তোমাদের সুবিধার জন্য। রোজা রাখলে আমি আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল আমরার কথা কথা। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আর মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াবুদুন লিয়ানফাউন। বান্দা ইবাদত করলে তোর ফায়দা হবে, তোর লাভ হবে রে বান্দা। ইবাদত করলে তোর ফায়দা হবে, বন্দেগী করলে তোর ফায়দা হবে। আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর ক্ষতিও নাই। ইবাদত করলে তোর লাভ, বন্দেগী করলে তোর লাভ, বন্দেগী না করলে তোমার ক্ষতি। এটা সবাই জানে, আল্লাহ বিবেচনা দিয়েছেন। এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোর ভালোর জন্য দিলাম রে বান্দা। বলে কিসের ভালো? রোজার মাধ্যমে তুই তাকওয়া অর্জন করে 11 মাস চলার জন্য আল্লাহওয়ালা হয়ে যাবে। ফুরকানিল হামিদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكم كشف الدجى بجماله حسنة جميل. صلوا عليه. الہی دکھا دے ہمیں، الہی دکھا دے ہمیں دیار مدینہ. الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بکما كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله، لا إله. محبت آواز دیا. إلا الله، لا إله إلا الله، لا إله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ কর্ণধার নবীজির মহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের সকলকে শাবান মাসের শেষ পর্যন্ত আমাদের সকলকে পৌঁছায় দিয়েছেন। শাবান মাসের শেষ জুমা পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ পাক হায়াত পর্যন্ত দিয়ে, মূল্যবান হায়াতের জিন্দিগি আমাদেরকে বাঁচিয়ে রেখে শাবান মাসের শেষ জুমায় আমরা হাজির হতে পেরেছি আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ পাকের দরবারে, মহান আলী শানের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদা করছি আলহামদুলিল্লাহ। আমাদের কি পর্যন্ত পৌঁছায় দিলেন কে? সুস্থ রাখছেন কে? আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন কে? সব কিছু করনেওয়ালা একমাত্র কে? আমাদের কোনো ক্ষমতা নাই, ইচ্ছা থাকলেও কোনোদিন সম্ভব নয় আল্লাহর দয়া না থাকলে। আল্লাহ পাকের দয়া অনেক বড় জিনিস, আল্লাহ পাকের দয়া অনেক বেশি, মায়া অনেক বেশি, এত পরিমাণ বেশি মায়া। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তারপরও আল্লাহ পাক আমাদেরকে গুসা কইরা, রাগ কইরা মাইরা ফেলায় না। এত দয়া। দেখি বান্দা কিছুদিন, সামান্য একটু সময় দেখি বান্দা পরিবর্তন হয় কিনা, ফিরে আসে কিনা। যদি আমার বান্দা ফিরে আসে, মাফ করে দিন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহর মায়া দয়া কম না বেশি? অনেক বেশি মায়া। এত গুনাহ করার পরও, সমাজে এত পাপ করার পরেও, পাপ চলার পরেও আমাদেরকে আল্লাহ পাক আযাব গজব দিয়ে ধ্বংস করে না। রুমের দরজা লাগাইয়া অন্ধকার রুমে গুনাহ করতেছে, এরপরও আল্লাহ গুসা কইরা, রাগ কইরা আমাদের অক্সিজেনটা আল্লাহ বন্ধ করে না। অক্সিজেন বন্ধ করে না, দেয়া রাখছি তোরে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, ইলা আজালি মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে সময় দিয়ে রাখছি। এর ভিতরে তোমার যা মন চায় করো, স্বাধীনতা। ছাত্রজন পরীক্ষার হলে যায়, পরীক্ষার হলে ঢোকার পর থেকে নিয়ে বের হওয়ার আগ পর্যন্ত কোনো উস্তাদ তাকে কিচ্ছু বলবে না, কোনো শিক্ষক কিচ্ছু বলবে না। তোমার এখন পরীক্ষার হল, এখানে বলে দেওয়ার সময় নাই, কিচ্ছু বলে দেওয়ার সুযোগ নাই। ভুল লেখলো বলা যাবে না, ভুল লেখছ কি বলা যাবে? কথা বলেন। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী যখন পরীক্ষা দেয়, তখন উস্তাদরা, শিক্ষকরা, ছাত্রী যদি ভুল লেখে, ছাত্র যদি ভুল লেখে, উস্তাদ দেখতেছেও ভুল লিখতেছে, কিন্তু বলার কোনো অনুমতি নাই, আইন নাই।
পরীক্ষার হলের ভিতরে তুমি ভুল লেখো, শুদ্ধ লেখো, তোমার স্বাধীনতা, কথা না, বলার কোনো সুযোগ নাই। আমাদের 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, 80-90 বছর, 100 বছরের জিন্দিগিটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল আমাদের। এই পরীক্ষার হলের মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, গুনাহ করতে মন চায় করো, নেক করতে মন চায় করো। গুনাহ করলে তুমি জাহান্নামে হইবা, নেক করলে তুমি জান্নাতি হইবা। পরীক্ষার হলে যেমন ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, উস্তাদ বলে ভুল লেখবা লেখো, ফেল যাইবা, শুদ্ধ লেখবা লেখো, পাস করবা, কথা না। তাহলে পরীক্ষার হল দুনিয়াটা। এই দুনিয়াটা আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন অল্প দিনের হায়াত দিয়া। আল্লাহ পাঠানোর পরে বলেন, কে বেশি আমল করে এটা আমি আল্লাহ দেখি না। খুব খেয়াল করেন কি কথা বলি। আল্লাহ এ কথা বলে না যে কে বেশি আমল করে এটা আমি আল্লাহ দেখি না। তো কি দেখে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মরণ আমি দিলাম, জিন্দেগিটা তোমরা দান করলাম, লিয়াবলুয়াকুম। লিয়াবলু অর্থ কি? পরীক্ষা করা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সবচেয়ে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ। বলেন এই আয়াতে আল্লাহ কি বলছেন? বেশি বন্দিগি, বেশি ইবাদতের কথা বলছে। খুব বেশি ইবাদত না সুন্দর ইবাদত? সুন্দর ইবাদত। এটা একটু খুলে না বললে বুঝবেন না। আবার পরে হুজুরে কইলো কি কম করতে কইলো। আমাদের সমাজে দেখবেন যে কিছু মুসল্লি আছে 4 জিবিতে 5 জিবিতে নামাজ পড়ে, 1 মিনিটে 4 রাকাত নামাজ, 5 মানে 6 রাকাত করলে আছে না নাই? আরেক লোক দেখা যায় 5 মিনিটেও বেটা 2 রাকাত শেষ হয়েছে না, আছে না নাই? এক লোক 1 মিনিটেই 4 রাকাত শেষ, আর এক লোক 1 মিনিটে মাত্র 1 রাকাত শুরু হয়েছে, এখনো আরো 3 রাকাত বাকি আছে। বলেন আমল কিন্তু বেশি করছে। যে 5 জিবিতে পড়ছে, খুব দ্রুত পড়ছে নামাজ, সে কিন্তু 4 রাকাত 1 মিনিটে শেষ। আর এক লোকে মাত্র 1 মিনিটে 1 রাকাত মাত্র পড়ছে, আরো 3 রাকাত বাকি আছে, পড়বে। খুব দ্রুত আমল করনেওয়ালা 4 রাকাত নামাজ ঠিকই পড়ছে, তাড়াহুড়া কইরা, কোনো তার ভিতরে কোনো খুলুসিয়ত নাই, তার ভিতরে আল্লাহ দেখতেছেন ধীরস্থিরতার সাথে, খুশু হুজুর সাথে, এগুলো নাই, তার ইবাদতের দাম মূল্য কম। আর যে ব্যক্তি সময় লাগাইয়া ধীরস্থিরতার সাথে 2 রাকাত নামাজ পড়েছে, তার নামাজের মূল্য ওজন অনেক বেশি। এই জন্যে যখন শবে বরাতের রাত্রি আসে, যখন শবে কদর রাত্রি আসে, তখন কিন্তু অনেকে প্রতিযোগিতা করে, রে করাত পড়ছস? পড়ছি আল্লাহ 20 রাকাত, কথা না। আর একজন গায়ে বেটা আমি পড়ছি বেটা 30 রাকাত। আর একজন কত বছর 30, বেটা আমি 50 পড়ছি, কথা না। প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা কোনটা? বেশি আমলের প্রতিযোগিতা না, সুন্দর আমলের প্রতিযোগিতা, কথা না। কি আমলের? সুন্দর আমল, ধীরস্থিরতার সাথে নামাজ পড়া, খুশ হুজুর সাথে নামাজ পড়া। ফাঁকে একটা কথা বলতে হবে আমার, না বললেই নয়। আমরা কিন্তু বয়ানের পরে না সময় দেওয়া, সুন্নতের সময় দেওয়া না, কিন্তু অনেকে কেন এসে আপনারা নামাজ দাঁড়ায় যান আমার বুঝে আসে না। বয়ান চলতেছে, কোরআন হাদিসে কথা চলতেছে, আপনারা নামাজ দাঁড়ায় গেলেন। এটা মনে রাখা উচিত। আমরা এই জন্যই আপনাদেরকে সময় দিই, সুন্নতের সময় দিই। বয়ানের পরে আমরা বয়ানের পরে সুন্নতের সময় দিই ফরজের আগে। কেন? বলে অনেকে এসে বয়ান শুনতে বসে যায়, এই জন্য সুন্নতের সময় দেওয়া হয়। বয়ান চলতেছে, মাইকের আওয়াজ চলতেছে,
আপনি নামাজ পড়তেছেন তো আপনি নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, কথা না। এই জন্য যারা এই কাজটা আজকে করছেন, আশা করি আপনারা পরবর্তীতে এগুলো করবেন না। এসেই বসে যাবেন ইনশাআল্লাহ, বসে বয়ান শুনবেন, কথা শুনবেন, এরপরে বয়ানের পরে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে নামাজ পড়া, সুন্নত পড়ার। আল্লাহ তৌফিক দান করুক, আমিন করুন। তাহলে আমাদের আমল সুন্দর করতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বেশি খুব সুন্দর ছিল? সুন্দর না, এত কালো ছিল। হযরত মাহাজা রাদিয়াল্লাহু আনহু এত কালো ছিল, কিন্তু এত দাম তাদের আমল সুন্দর ছিল। আমল, আমাদের আমল সুন্দর করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। জীবন পরিবর্তন করার সময় একটা চলে আসছে, এই তো কালকে থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকেই, যখন আগামীকাল মাগরিবের সময় যখন দেখবেন চাঁদ উদিত হয়ে গেছে, তখন থেকে রমজান মাস শুরু। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বেজান না খুশি? রমজান মাস এসেছে, আমরা মুমিনরা বেজান না খুশি? আবার জোরে করি আলহামদুলিল্লাহ। আমাদের চিকিৎসার দিন আসছে, আমাদের তওবার সুযোগ আসছে, আমাদের গুনাহ মাফ করার সুযোগ আসছে। 11 মাস গুনাহ করছি, যেমনি পারি এমনি চলছি, মন মতো চলছি আমরা। এই মাসটা আসছে আল্লাহর কাছে কান্দাকাটির মাস, সুযোগের মাস। এই মাসটা আসছে আল্লাহর নৈকট্য অর্জন করার মাস। এই জন্য এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। রমজান মাস সামনে চলে আসছে, ইনশাআল্লাহ আমরা আগের থেকেই প্রস্তুতি নেওয়ার বয়ান করেছি আমরা, এবং প্রস্তুতি নিয়ে আসছি। ইনশাআল্লাহ রমজান মাস যেন আমার কোনো রকমের ঘাটতি না হয়, পূরণ না হয়, যেন আমার কোনো রকমের ঝামেলা না হয়। রমজান মাসের রোজা 30টা রোজা হইলে ইনশাআল্লাহ আমরা রাখতে রাজি আছি তো? কি বলেন, রাজি আছি ইনশাআল্লাহ? এই গেস্টিকলারা রমজান মাসের রোজা রাখার চেষ্টা করেন। খালি গেস্টিকের সমস্যা কইয়া রোজা বাদ দিয়ে দিয়েন না, কথা কোন ঠিক আছে তো? এই সমস্যা বইলা রোজা বাদ দিয়ে দিয়েন না। রোজা বছরে একবারই আসে, আর হয়তো পারে তোমার এই রোজা জীবনের শেষ রোজা, ঠিক আছে না? এই জন্য যতটুকু সম্ভব অসুস্থের বাহানা না দিয়ে অসুস্থের বাহানা দিয়ে রোজা ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। নিজের বিবেক কি প্রশ্ন করবেন? ইস্তাফতি কলবাকা, তোমার কলবকে জিজ্ঞাসা করো তুমি রোজা রাখতে পারবে কিনা। যেরকম ঠিক না? একজন আল্লাহওয়ালা বন্দা, মুমিন বন্দা, নামাজি, 5 ওয়াক্তের নামাজি, তার অসুস্থ। ডাক্তার বলছে আপনি রোজা রাখতে পারবেন না। ডাক্তার যদি বলে, দিনদার ডাক্তার যদি বলে রোজা রাখলে আপনার সমস্যা হবে, প্রাণ নাশের সমস্যা হবে, জায়েজ, অসুবিধা নাই। ডাক্তার বলছে আপনি রোজা এখন রাখতে পারবেন না, আপনার সমস্যা হবে। এবং মাসালার মধ্যে আছে, যদি বেশি অসুস্থ, প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে রোজা পরবর্তীতে কাজা করতে পারবে। এটা মাসালা সব, মানে অসুস্থ রোগীদের জন্য, মানে জটিল রোগীদের জন্য। কিন্তু নামাজি লোক কি বলল, যে মাত্র রোজাটা আজকে আসছে, প্রথম রোজা রাখছি, আর এই রোজাটা আমি আজকে ভেঙ্গে ফেলবো। হয়তো পারে এটাও তো আমার জীবনের শেষ রোজা হতে পারে। আমি জানি রোজা, অসুস্থ অবস্থা রোজা ভেঙ্গে কাজা করা যায়। আমি জানি রোজা ভাঙ্গা জায়েজ আছে অসুস্থ অবস্থা, জটিল অবস্থা হলে। আমার ডায়রিয়া হয়েছে, আমার অসুস্থ হয়েছে, সমস্যা হয়েছে, ডাক্তার না করেছে, তারপরও যদি মরে যাব, তাও রোজা রেখে মরতে চাই। সুবহানাল্লাহ। কেমন ইমানদার আমরা! ইমান তো 500 টাকা নোট পালি ইমান পাল্টে জায়গা মাত্র। ঠিক একজনও কইছে, মিশা কথা বলছি? আমাদের ইমান এত দুর্বল, 500 টাকা নোট পালে, 1000 টাকা নোট পালে ইমান দুর্বল হয়ে জায়গা। আর 2 টাকা নোট, 10 টাকা নোট পাইলে তখন খুব বাপ দেখায়। 50 টাকা পাইলে বাপ দেখায়, 100 টাকা পাইলেও কোনো বাপ দেখা যায় না, এই টাকাটা নেন আপনার। আর যদি মনে করে 500 টাকা,
কোনো রকম লুকায় লুকায় বাস কাম হইছে কথা না। কেমন ইমানওয়ালা, ডাক্তার বলছে রোজা ভাঙতে হবে, মাসালা বলে জায়েজ, এত সুযোগ পাওয়ার পরও তার ডায়রিয়ার রোগী, তারপর রোজা ভাঙে নাই। আমি যদি মরি রোজা অবস্থায় মরতে চাই, এই দুনিয়া তাহার জায়গা না থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই বান্দা এই অবস্থায় প্রথম রোজার দিনেই ডায়রিয়া অবস্থায় রোজা রেখেছে, কিন্তু আল্লাহর কি কারিশমা, তার বান্দাকে তিনি নিয়ে গেছেন রোজা অবস্থায়। সুবহানাল্লাহ জোরে বলুন। রোজা অবস্থায় যে মারা গেল, এই মৃত্যু হইল শহীদি মৃত্যু বলে। কোনটা? ডায়রিয়া অবস্থা মারা গেলে শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। তার পেটের সমস্যার কারণে মারা গেলে শহীদের অনেক প্রকার আছে। পানিতে ডুবে মারা গেলেও শহীদ হয়, আগুন উপরে মারা গেলে শহীদ হয়, ডায়রিয়ার রোগে মারা গেলে শহীদ হয়, ইসলামের জন্য জিহাদ করে মারা গেলে শহীদ হয়। কথা কোনা? এর মধ্যে একটা প্রকার রইল পেটের সমস্যার কারণে, পেটের সমস্যার জনিত কারণে যদি কেউ মারা যায় সে নামাজি হয় শহীদ, বেনামাজি শহীদ হয় না। কথা কোনা? নামাজি হতে হবে। অনেকে বলে কবর আযাব মাফ, জুমার দিন মারা গেলে কবর আযাব মাফ হয়ে যায়। কার জন্য মা? সারা জীবন তুমি বদমাইশি করছো, আর আজকে তুমি জুমার দিন মারা গেছো, এর লেগে মাফ হয়ে যাবা? তো সোজা না। কথা কন? মাফ পাইতে গেলে পূর্ব শর্ত হইল ইমানের উপর আমল লাগবে। ইমান আনছো, আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, 5 ওয়াক্তের নামাজি হতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে তুমি পাক্কা নামাজি। যেরকম ঠিক কিনা? এবং তুমি আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা আছে। বলে আশাটা ভরসাটা কিসে? নামাজের ভরসা। কথা কনা? আরো জোরে কন। নামাজের ভরসা। আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আরো জোরে কন। পৃথিবীর মানুষেরা, হে ইমানদার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য একটা মাস রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। ফরজ করেছি কি? রোজা। কি? রোজা। আল্লাহ 1 মাসের জন্য রোজা ফরজ করেছেন, হোক সেটা 29 মাস, হোক সেটা 30 মাস, 29টা হোক 30টা হোক, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা বালেগ সুস্থ সকলের প্রতি আমি আল্লাহ 30টা রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা ফরজ করে এটা কি মেনে নিতে আবশ্যক, মেনে নিতে হবে। ফরজ তো ফরজই। যেরকম ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা মনে করিও না, এটা মনে করিও না তোমাদের কি শুধু রোজা দিলাম, না না, এরকম নয়। তোমাদের আগে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ রোজা দিয়েছিলাম, তারাও রোজা রেখেছে। আগের যুগের উম্মতেরাও রোজা রেখেছেন, আগের পয়গাম্বরদেরকে আমি আল্লাহ রোজা দিয়েছিলাম, আগেও তারা রোজা রাখছে। এই কথাটা আল্লাহ এখানে না বললেও পারতেন। এটা কেন বললেন? অনেকের সুবিধাবাদীরা মনে মনে ভাবতে পারে, মনে হয় আল্লাহ আমাদের শেষ নবীর উম্মতের রোজা দিলেন কষ্ট দেওয়ার লাগিয়া, এটা ভাবতে পারে। এই জন্য আল্লাহ কষ্ট দূর করে দিলেন। তোমাদেরকে আমি আল্লাহ কষ্ট দেই নাই, তোমাদেরকে একা আমি আল্লাহ রোজা দেই নাই, আগেও রোজা রাখছে। আগের কথা কেন বললো? জানে তোমাদের সহজ, তোমাদের কষ্ট যেন সহজ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন রোগী যদি অসুস্থ হয়, কেউ দেখতে যায়, তাহলে এই রোগীর কাছে গিয়া যদি বলেন কোনো অসুবিধা নাই, সুস্থ হয়ে যায়, ভাই আমি এমন আছিলাম, আমি সুস্থ হয়ে গেছি গিয়া, তখন দেখবেন রোগীটা কিন্তু অর্ধেক হালকা হয়ে যায়। আরো জোরে কান। আর যদি গিয়া এখন রোগীর কাছে সর্বনাশ, মনে হয় আর বাঁচবে না। কথা কনা? তাহলে আসিল তো রোগী 80%, মনে হয়ে গেছে 100%। কথা ঠিক কিনা ভাইয়ারা আমার?
আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই কথাটা বলে আল্লাহ আমাদেরকে কষ্ট দূর করে দিলেন, মনের মধ্যে একটা সান্ত্বনা দিয়া দিলেন। না রে, আমরা একা কষ্ট করি না, আমাদেরকে আল্লাহ একাই রোজা দেন নাই, আগে যারা ছিল তারাও রোজা রাখছে, তারাও এমন শুভে সাদেক থেকে শুরু করে নিয়া সূর্য অস্ত পর্যন্ত তারাও সারাদিন খায় নাই, পান করে নাই, পানাহার করে নাই, রোজা রেখেছে, স্ত্রী সহবাস দিনের বেলা করে নাই, কোনো খাবার দাবার করে নাই, কোনো গুনাহ করে নাই, তারাও এমন কষ্ট করেছে। তাহলে তারা যদি পারে আমরা কেন পারবো না? আমরাও পারবো, জোরে জোরে করে ইনশাআল্লাহ। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রোজা দিলাম আমি তোমাদের সুবিধার জন্য, রোজা রাখলে আমি আল্লাহর কোনো লাভ নাই, লাভ হইল আমরার কথা কথা। আল্লাহ আরেক আয়াতে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আর মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াবুদুন লিয়ানফাউন, বান্দা ইবাদত করলে তোর ফায়দা হবে, তোর লাভ হবে রে বান্দা। ইবাদত করলে তোর ফায়দা হবে, বন্দেগী করলে তোর ফায়দা হবে। আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর ক্ষতিও নাই। ইবাদত করলে তোর লাভ, বন্দেগী করলে তোর লাভ, বন্দেগী না করলে তোমার ক্ষতি। এটা সবাই জানে, আল্লাহ বিবেচনা দিয়েছেন। এখন আসুন ভাইয়েরা আমার, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোর ভালোর জন্য দিলাম রে বান্দা। বলে কিসের ভালো? রোজার মাধ্যমে তুই তাকওয়া অর্জন করে 11 মাস চলার জন্য আল্লাহওয়ালা হয়ে যাবে। 11 মাস চলার জন্য সহজ হয়ে যাবে। 11 মাস বান্দা নামাজ 5 বেলার মধ্যে 2 বেলা পড়েছো অথবা 1 বেলা পড়েছো, বাকি পড়ো নাই, কাজা হয়ে গেছে। এরকম ভাবে 11 মাস তুমি গুনাহ করেছো, 11 মাস লেনদেনে বেজাল দিয়েছো, 11 মাস হালাল হারাম কোনো মিশ্রণ, হালাল হারাম মিশ্রণ করে খাবার খেয়েছো, কোনো হালাল হারামের তো মিস করো নাই। যেরকম মন চাই জিন্দিগি চলেছো, সুদ ঘুষ সমানে অমানে চালিয়েছো, গুনার কাজ সমানে চালিয়েছো। তোমার কলবের মধ্যে একটা মানে এক একটা গুনার কারণে দাগ পড়ে যায়, এক একটা গুনার কারণে দাগ পড়া যায়, এক একটা গুনার কারণে দাগ পড়া যায়। দাগ পড়তে পড়তে এরকম মোটা হয়ে যায়, দাগটা মোটা হয়ে যায়, কলবের উপর দাগটা মোটা হয়ে যায়। ভাইয়ারা আমার, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছে যদি কোনো বান্দা এরকম রমজান মাসের রোজা 30টা রাখতে পারে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য রাখতে পারে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে রমজান মাসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবটি কলবের দাগ পরিষ্কার করে দিবে এবং মহান আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিবেন, কলবের মধ্যে এমন একটা শক্তি বাড়াইয়া দিবেন, 11 মাস পর্যন্ত আপনার চলতে সুবিধা হবে। সহজ হয়ে যাব। গুনাহ করার গুনাহ করতে মন চাইতো না, কলবেতে গুনাহ, কলবের মধ্যে গুনাহ দাগ পড়তে 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 এমন হয়ে গেছে গা গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ ভালো লাগে না। গুনাহ করতে ভালো লাগে, নেক কাজ ভালো লাগে। এজন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার কথা বলেছেন। বান্দারে, তাকওয়ার গুণ যদি তোমার ভিতরে অর্জন হয়ে যায়, আল্লাহ রোজা রাখা তাকওয়া দিলেন কেন? এর অনেকগুলো কারণ আছে। রোজা রাখার মাধ্যমে তাকওয়ার কথা বললেন কেন? বলে নামাজ কিন্তু মানুষ দেখানোর জন্য পড়া যায়, হজ মানুষ করার জন্য, মানুষ দেখানোর জন্য করা যায়, দান সদকা মানুষ দেখানোর জন্য করা যায়, যে কোনো আমল মানুষকে দেখানোর জন্য করা যায়, সিস্টেমও আছে। কিন্তু রোজা এমন একটা জিনিস, রোজা কাউকে দেখানোর জন্য করা যায় না রে। রোজা একমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য রাখে। রোজা ভাঙে না, পানির পিপাসায় কাতর, রাত্রিবেলা পানির পিপাসায়, দিনের বেলা পানির পিপাসায় কাতর, রুদ্র উঠেছে, 5 তলা 7 তলা বাড়িতে আছে, সবাই বেড়াইতে গেছে, একা একা আছে, কিন্তু পানিও আছে ঠান্ডা ফ্রিজে, খাইতে মন চায়, খায় না। আল্লাহ দেখতেছে,
আরো জোরে কান। রোজা ভাঙ্গা লাইলে আল্লাহ দেখে, এটা কিন্তু মাথার মধ্যে আছে। এটাকে বলে তাকওয়া, আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। এই যে রোজা ভাঙ্গে না, সামান্য একটা ছেলে, বয়স কম, মাত্র 12 বছর বয়স ছেলেটা, ওই ছেলেটাও কয় মা বাপকে রোজা ভাঙ্গেলা, মা বাপে মায়া কইরা রোজা ভাঙ্গেলা, কষ্ট হইব তোর। যখন দেখা যায় 1টা বাজে 2টা বাজে এমন রৌদ্র উঠছে, ছেলেটাও পিপাসা কাতর হয়ে গেছে, বাপ মাকে ভাঙ্গেলায়, এমনি ছেলেটাও কয় না গো, প্রথম রোজাটা ভাঙতাম না, আমার আল্লাহ দেখতাছে। সুবহানাল্লাহ। তাহলে সামান্য একটা বাচ্চার ভিতরে এই ভয়টা আছে, পানি খাইলে রোজা হয় না। সুবহানাল্লাহ। বিভিন্ন খাবার খাইলে রোজা হয় না, এটা বাচ্চারা পর্যন্ত জানে। আল্লাহ বলেন বান্দা, রমজান মাসে যেমন রোজা রাইখা লুকাইয়া পানি পান করো না, রমজান মাসে রোজা রাইখা লুকাইয়া খাবার খাও না, রমজান মাসে রোজা রাইখা যেমন দিনের বেলায় কোনো গুনার কাজ করো না। কেন করো না? বলে আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ চাই রয়েছে, আল্লাহ চাই রয়েছে। আল্লাহ কয় বান্দা রে, এই সবকটা তুমি হাসিল করতে পারো রে বান্দা, 11 মাস তুমি তোমার জন্য চলার পথ সহজ হয়ে যাবে। 11 পথ চলা সহজ হয়ে যাবে। এই রোজা রাখছি আমি, ভাঙলে আল্লাহ দেখবে। কথা কনা। পানির নিচে ডুব দিছে গোসল করার জন্য, যদি 1 ডুব পানি খায়ালায় দুনিয়ার কেউ জানবে না। জানবো নি? কেউ জানবে না, কিন্তু একমাত্র একজন আছে, উনিকে পানির তলে ডুব দিল মানুষটা জানে, একমাত্র আল্লাহ তাকায়া রইছে। সুবহানাল্লাহ। কোন ওই যে আল্লাহ চাই রইছে, পানির নিচেও আল্লাহ দেখেলায়। এই সবকটা অর্জন করার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। জোরে কর। তাহলে 11 মাস যদি সবকটা গ্রহণ করি, আমি নামাজ না পড়লে আমার আল্লাহ দেখতেছে। কথা বলা। আমি গুনার কাজ করতেছি, আল্লাহ দেখতেছে, চাই রইছে। রমজান মাস যেমন রোজা রাইখা তুমি গুনার কাজ করো নাই, রমজান মাসে রোজা রাইখা কিছু খাবার খাও নাই, আল্লাহ চাই রইছে। তো 11 মাস যদি তুমি এরকম এই সবকটা হাসিল করো, যে আমি গুনাহ করতাম যে আল্লাহ চাই রইছে, সুদ খাইতাম যে আল্লাহ চাই রইছে, ঘুষ খাইতাম যে আল্লাহ চাই রইছে, বেঈমানি করতাম আল্লাহ চাই রইছে, এই যে আল্লাহ চাই রইছে, তাকাই রইছে, তাকাই রইছে, এই সবকটা অর্জন করতে পারলে আপনি আমি আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে সে আল্লাহওয়ালা, যার ভিতরে যত তাকওয়া আছে সে আল্লাহওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, আল্লাহর ওলি হতে পারে কোনো টেনশন নাই। রমজান মাস আসতেছে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য, রমজান মাস আসতেছে আমাদেরকে পরিষ্কার করার জন্য। আমরা সব দিক দিয়া ময়লা আবর্জনা জমে গেছে। কথা কন। বলে কেমনে? সব দিক দিয়ে কেমনে হুজুর? গুনাহ করতে করতে কলবের মধ্যে ময়লা জমছে। আবার আমরা 11 মাস খাইতে 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 আমাদের যে ভিতরে ফার্স্টমোস্ট আছে এগুলো সব জাম ধরে গেছে গা, পচনের ভাব ধরে যায়। কিন্তু 1টা মাস রোজা রাখার কারণে আল্লাহ এগুলো সব শুকাইয়া দিয়া সব আবার আগের মতো নতুন বানায়া দেয়। সব কিছু আল্লাহ পাক রোজা দিয়েছেন আমাদের উপকারার্থে। রোজা রাখলে বান্দা তোর লাভ, কিন্তু মাসপত থেকে পুরস্কার পাই নেবে কি? আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, আর রোজার পুরস্কারটা একমাত্র আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ হইছে না? ইদানিং দেশে কেমন জানি আপনারা একটু মরা মরা ভাব লাগে, আওয়াজটা কমে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়ার আমার জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা দিব আমি পুরস্কার, নামাজের পুরস্কারটা আমি দিব কইছি না। আল্লাহ নামাজের কথা, পুরস্কারের কথা আল্লাহ নিজে দিবে, কথা বলেন নাই। এবারে অন্য কোনো বন্দিগিরি ইবাদত পুরস্কারটা আল্লাহ নিজে দিবেন বলেন নাই, কিন্তু আল্লাহ নিজে বইলে ফেলেছে রোজার মধ্যে কোনো অহংকারী নাই, রোজার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানোর জন্য রোজা নাই। আর এই রোজার পুরস্কারটা আমার, রোজাটা আমার জন্য, আর রোজা দিব আমি নিজে পুরস্কার। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রোজা রাখা, রোজাটা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা, রমজান মাসটা কাজে লাগানো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের ইমাম, আমরা কোন মাযহাবের? আরো জোরে কোন? অনেক কিছু কয় না। লামাযাবি, লামাযাবি, আল হাদিস। কি মাযহাবের? হানাফি মাযহাবের। মিয়া টাস করে জোরে কবেন যদি কেউ জিজ্ঞেস করে,
আপনি কোন মাযহাবের? আমি হানাফি মাযহাবের। কথা বলা, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। আমাদের ইমামের নাম কি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলা, ইমামে আজম সবচেয়ে বড় ইমাম ছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 4 জন ইমামের মধ্যে আমাদের ইমাম সবচেয়ে বড় ইমাম। সুবহানাল্লাহ। খালি বড়, খালি মুখটা কইলই বড় না, এরা এত বড় ছিল। ইমামে আজম আমলের দিক দিয়েও বড়, এলেমের দিক দিয়েও বড়, জ্ঞানের দিক দিয়েও বড়, হিকমতের দিক দিয়েও বড়। আল্লাহু আকবার। এই জন্য 4 ইমামের মধ্যে আমাদের ইমাম হলো প্রধান। আমাদের ইমাম বড় সব দিক দিয়া। এত বড় একজন ইমাম আল্লাহওয়ালা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজের খায়েশাতকে মিটাইয়া দিয়া একাধারে 40টা বছর ইয়াশারের নামাজ দিয়া ফজরের নামাজ আদায় করেছে। ইয়াশার ওযু দিয়া কি ফজরের নামাজ, সুবহানাল্লাহ জোরে কয় না রে। 40টা বছর নিজের সব কিছু চাহিদা বাদ দিয়া আল্লাহর পাগল হইয়া 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। এটা আপনারা কি বুঝছেন? বুঝছেন নি বালা কইরা? মাথা ঢুকায়া দেন। 40টা বছর পর্যন্ত ঘুমায় না। সুবহানাল্লাহ জোরে কয় না। আমাদের আকাবির যারা ছিল ঘুমায় না রাত্রবেলা। রমজান মাস আইলে তো কোনো কথা হই নাই, ঘুমকে তারা হারাম করে দিছে রমজান মাসের জন্য। এটা গনিমত, এটা ওয়াফার মাস, এটা সুযোগের মাস। আল্লাহ আমাকে দিয়েছেন নিয়ামত, নিয়ামতের কদর করা আমার দরকার। কথা কনা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 40টা বছর ইয়াশারের নামাজ দিয়া, ইয়াশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সারা রাত তাহাজ্জুদ নামাজে কাটাইয়া দিয়েছেন এবং এই ওযু দিয়া একদম ফজরের নামাজ আদায় করেছে। গভীর মনোযোগ দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখা যায় এক রাকাত 2 রাকাত নামাজের মধ্যে খতম শেষ করে আলায়। সুবহানাল্লাহ জোরে কথা। কেমনে সম্ভব? আমরা মাথা ধরে না, কিন্তু আল্লাহ ওয়ালার সব পারে। সুবহানাল্লাহ জোরে কোন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার 1 রাকাত নামাজেও পুরা খতম দেয়া লাইছে। এটা মাথায় ধরে না রে, কেমনে সম্ভব? 30 পারা কোরআন। একদিনের ঘটনা খুব খেয়াল করেন। মুয়াজ্জিন সাহেব, ওই যে আপনার কি বলে ইমাম আবু হানিফা ইয়াশারের নামাজ জামাতে শেষ করার পরে সবাই চলে যায়। ইমাম আবু হানিফা শুরু করছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم এই যে শুরু করছে। এখন মুয়াজ্জিন সাহেব যে গেট লাগাইতো, হুজুর তুই লাগাইতো কেমনে? সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিন সাহেব ঘন্টাখানেক বই রয়েছে, 1 ঘন্টা 2 পারা শেষ, 3 পারা শেষ। সুবহানাল্লাহ। এমন পড়া শুরু করছে, মুয়াজ্জিন বাইক বেলাইছে রে, আজকে আর কাম হইতো না, আমি বইয়াও লাভ নাই, আমি গেট সাফাই যাই গিয়া। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, ইমামে আজম আবু হানিফা নামাজ শুরু করলেন। মুয়াজ্জিন সারা রাত ঘুমাইয়া বাসা থেকে আসে আজান দেওয়ার জন্য, আগে আগে আসে, আসন লাগে। কথা না। মুয়াজ্জিনটা কিন্তু আগে আগেই মসজিদে এসে ঝাড়ু দেয়, লাইট জ্বালায় দেয়, সমস্ত কাজ কাম শুরু করে আজান দেয়। কথা না। এখন দেখা যায় মুয়াজ্জিন আগে আইসা দেখে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের একদম শেষ প্রান্তে চলে আসছেন। আইসা দেখে 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে কার। ওই যে শুনা গেছিল এশার নামাজ পড়া আলিফ লাম মিম,
সাহাবা সারা রাত ঘুমায় দেখে ইমাম সাহেব ইমাম আজম জাগা মতো আগে মতো দাঁড়ায় রয়েছে আর পড়তেছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বলেন এই সূরা কোন পারায়? 30 পারায়। কোন পারায়? 30 নম্বর পারায়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এরকম পড়তেছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। কত বড় এলেমওয়ালা, কত বড় আমলওয়ালা। এই জন্য আমাদের ইমামকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে, জোরকন সুবহানাল্লাহ। আর আমরা রমজান মাস আইলই আমরা দেখা যায় সময় পাল খুব হিসাব করি, সময়টা হারি চাই। আরো জোরে কর। যদি পাই যদি মনে করেন যে টাইমের যথা টাইমের জায়গায় 1 মিনিট দিন হয়ে জায়গা, তখন গরিব টাইমের দাম অনেক বেশি। কথা বলা, সময়ের মূল্য অনেক বেশি। তখন মসজিদে আইলে সময়ের দাম বাইরে যায়, সময়ের মূল্য হয়ে যায়। কিন্তু মসজিদের বাইরে কত সময় চা খায়, মোমবাতি খায়। কথা বলা, এরপরও দেখা যায় সময়ের কোনো অসুবিধা হয় না। মসজিদে আইলই 1 মিনিট পাস হইলই যেন ভিতরে অশান্তি আরম্ভ হয়ে যায়। আছে না নাই? আল্লাহ রসুল বলেছে মুনাফিকের আলামত কয়টা? এর মধ্যে একটা হইল যারা মসজিদে আসলে ছটপট করে, টাইমটা খুব বারবার খেয়াল করে, এগুলো মুনাফিকের আলামত। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, যেরকম আমিন। মসজিদে আসলে অশান্তি লাগে, খালি কেমনে বাড়ি চমকা কথা কনা। আরে অনেক কথা এরকম আছে, জুমার নামাজ পরে ঠিকই সপ্তাহে একবার নামাজ পড়ে তো আসে, তো শুকরিয়া আদায় করি আল্লাহ কাছে। আসে যে আসার পরে কি করে? ফরজ নামাজ পড়ার পরে কে দোয়া আর কে সুন্নত? দৌড়। কথা কনা আছে না নাই? সালামটা ফিরাইলে ইমাম সাহেব একটা দৌড় দিয়ে মারে, যেমন টার বাজার। হ্যাঁ, এখানে রিমান্ডে রাখছিল, রিমান্ডে অশান্তিতে আসছিল, এইভাবে দৌড়ায় বের হয়ে যায়। বলেন এই ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত, যারা কাবলাল জুমা, বলেন এটা কি সুন্নতে? কথা সুন্নতে মুআক্কাদা। মুআক্কাদা কইতে না, সুন্নতে মুআক্কাদা। না বললে কি হবে? গুনাহ হবে। তাহলে ফরজ নামাজের আগে কাবলাল জুমা যাকে বলা হয়, এটা ফরজের আগে 4 রাকাত। এটা বললে যে না বললে যেমন গুনাহগার হতে হবে। বাদাল জুমা মানে কি? জুমার পরে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, এটা না বললেও গুনাহগার হতে হবে। না বললে অবশ্যই 4 রাকাত সুন্নত আগে, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত। না বললে অবশ্যই গুনাহগার হবেন, অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। যেরকম ঠিক কিনা? কে বলছে? কই না আমি। কে বলছে? আমি বলি না, আমি অনেকবার আর বলছি কথা কোনা। এরপরে আমি বলো কই না। আরে কত কইছি আমি। এরপরে দৌড় মারে। নামাজ দাঁড়াইছে মুসল্লি, নামাজ পড়বো, হে নামাজের আগে দিয়ে দৌড়। কথা কোনা। জুতা লইয়া দৌড়ে, জুতার ময়লা পড়তেছে, কোনো খবর নাই। মানে কেমনে খালি বাইরে যাবো গা। কথা কোনা। সংযত হন। রমজান মাস আসছে, রমজান মাস আসছে। তারাবির নামাজ আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে পড়বো মনে হয় ইনশাআল্লাহ। বেজান না খুশি? তারাবির নামাজের লোকের সমাগম বেশি হয়, এই জন্য আমি তারাবির নামাজ পড়বো আমরা। এই জন্য সতর্ক থাকবেন, জুতা আনতেও সাবধান। জুতার মধ্যে ময়লা থাকে, ময়লা পানি থাকে, এরা জড়জড়াইয়ে পড়ে, এত করে মসজিদ নাফাক হয়, যারা নামাজ পড়ে তাদের সমস্যা হবে, অসুবিধা হবে। এই জন্য এগুলো খেয়াল রাখবেন। কিছু কিছু কাজ নিজের বিবেক লাগে, বিবেচনা করতে হয়। অন্যজন বলতে হবে কেন? এটা তো আপনার বিবেকই বলা উচিত। জুতার আমি আনতেছি ভিতরে, এই জুতারা তো আনতেছি ময়লা পড়তেছে, টপটপায় পানি পড়তেছে, ময়লা পানি, এতে করে মসজিদ নষ্ট হইতেছে। কথা কোনা। এগুলো আমাদের খেয়াল রাখা উচিত। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার জিম্মাদারি। কথা কোনা। সকলেই পরিষ্কার করতে হবে। মসজিদ পরিষ্কার রাখলে আপনার ইমান পরিষ্কার হবে, আপনার কলব পরিষ্কার হবে। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা আজকে দিনই শেষ। ইনশাআল্লাহ আমরা শেষ দিন, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে আমরা তারাবির নামাজ তারাবির নামাজ ইনশাআল্লাহ আমরা পড়বো। এইগুলো আমরা